যে আমার একটা ঘর আছে, আমার বুড়া মা বাপ আছে, আর 90 বছর বয়স, 95 বছর বয়স, আর আমি কোথায় এখন কোথায় পাবো? আমার কোনো জায়গা নাই, কিচ্ছু এক শতকও জায়গা নেই। আমি কোথায় যাব, কোথায় আশ্রয় পাবো? আমার একটাই আবেদন যে আমার কিছু যেন কিছু করে দেয়। সরকারের কাছে আবেদন যে আমি কিছু চাইছি। হাজার হাজার বিঘা জমি সব নেমে বিলীন হয়ে গেছে আমাদের, তাই আমরা সর্বহারা। 1 মাস আগে আমাদের এলাকায় বাঁধ হালকা যে টি ব্যাগ দেওয়ার দেওয়া হয়েছে, তাও তারপরও 200-250 গজ মতো নেমে গেছে। আমরা চাই আমাদের এখানে একটা হাই স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, তারপরও আমাদের এলাকায় আরো 400-500 পরিবার আছে। আমাদের এটুকুন যদি নেমে যায় তাহলে আমাদের আর আশ্রয় নাই, কোথায় যাব আমরা? আমরা 0 পয়েন্টে চলে এসেছি। আর এই আমাদের পোড়াডাঙ্গা ক্যাম্পটা যদি নেমে যায় তাহলে আমাদের এখানে সর্বহারা হয়ে যাবো আমরা। আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা চাই এলাকায় একটা সুস্থ সুন্দরভাবে বাদ চাই, সুস্থভাবে বসবাস করতে চাই। রাতে ঘুমাতে পারছি না, বাচ্চা নিয়ে বৃদ্ধ দাদা শাশুড়ি দাদা শ্বশুর আছে, তারপরে বাড়িতে আরো অনেক মানুষজন আছে, ওরা কেউ ঘুমাতে পারছে না। রাতে খুব ভয়ে মরছে মনে হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নামিয়ে নিবে বা মনে হচ্ছে থাকবে না, এরকম মনে হচ্ছে। আমাদের কোনো জায়গা নেই আশেপাশে যে হয়তো সরিয়ে নিয়ে যাব, কি কোথায় থাকবো, এই জায়গাটাও তো নাই। আমাদের খেত খামার কিছুই নাই, সব নদীতে ধ্বংস হয়ে চলে গেছে, পদ্মা নদীতে। আমরা সরকারকে বিনত আবেদন করছি যত তাড়াতাড়ি পারে এই জিনিসটা জেনে আমাদের এনে সাহায্য করে। 21 নম্বর বাদ আমাদের জমি 20 বিঘা জমি বিলীন হয়ে চলে গেছে। আমার বিয়ে বাড়ি কিছু নয়, 4টা ছেলে মেয়ে। আমরা দিন খাটি, দিন মজুর। 500 টাকা ইনকাম করলে 400 টাকা খরচ চলে যায়, আর 100 টাকা জমা হলে আমরা কি দিয়ে পরিবার নিয়ন্ত্রণ করব? আমাদের দলে দিন খাটি, চাউল কিনি, খেত খামারে কাজ করি। আমরা এখন নিঃস্ব। আমাদের এখানে যে জিও ব্যাগগুলো দেওয়া হয়েছে সেগুলো নর্মাল। তাতে আরেকটা সমস্যা যে জিও ব্যাগে বালি কম, পানির চাপে সেটা ভেসে চলে যাচ্ছে। দ্বিতীয়ত এটা যদি ভালোভাবে বাঁধটা আমাদের না দেয় তাহলে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের এখানে অনেক জমি আছে, আমাদের পোলাডাঙ্গা ক্যাম্প আছে, সেগুলো আমাদের বাংলাদেশ থেকে মুছে যাবে। আর এখানে আমাদের অনেক জমি, আমাদের অনেকে এটা বাংলাদেশের একটা ভূমি আছে। এই ভূমিটা যদি নদীতে বিলীন হয়ে যায় তাহলে আমাদের এটা হাতছাড়া হয়ে যাবে, এটা ইন্ডিয়ান নিয়ন্ত্রণ।